আচ্ছা, ভারত জোড়ো ন্যায় যাত্রা তৃতীয় দিন রাহুল গান্ধী নেতৃত্ব দিচ্ছেন এবং আমরা দেখেছি ইতিমধ্যে শুরু হয়ে গেছে মণিপুরে থেকে, সেখানে ভারত জোড়ো ন্যায় যাত্রা শুরু হয়ে গেছে এবং আজকে তার তৃতীয় দিন। যেমনটা জানা যাচ্ছে কোহিমা থেকে আজকের এই যাত্রা শুরু হয়েছে এবং অরুণাচল প্রদেশ যাবে আজকের এই ভারত জোড়ো ন্যায় যাত্রা। কোহিমা থেকে যাত্রা শুরু করে অরুণাচল প্রদেশ পর্যন্ত যাবে আজকের এই ন্যায় যাত্রা এবং তার আগে সাংবাদিক বৈঠক করবেন রাহুল গান্ধী। এবং যেমনটা জানা যাচ্ছে ইতিমধ্যে যে ব্যাপক পরিমাণে সাড়া পাচ্ছেন রাহুল গান্ধী। ভারত জোড়ো ন্যায় যাত্রা তৃতীয় দিনেও ব্যাপকভাবে সাড়া পাচ্ছেন রাহুল গান্ধী। ভারত জোড়ো ন্যায় যাত্রা শুরু হয়ে গেছে ইতিমধ্যে এবং আজকে তার তৃতীয় দিন। আর এই বিষয়ে কথা বলে নেব, এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি সুচন্দ্রিমা। সুচন্দ্রিমা, আজকের এই দিনে, আজকে তৃতীয় দিন ভারত জোড়ো ন্যায় যাত্রার, মানুষের সাড়া কিভাবে মিলছে? দেখো, মানুষের সাড়া তো খুবই ভালোভাবে মিলছে যে তৃতীয় দিন আজকে ভারত জোড়ো ন্যায় যাত্রার তৃতীয় দিনে এই যে নাগাল্যান্ড এখানে উৎসাহিত জনতার ভিড়টা দেখেই তুমি আন্দাজ করতে পারবে যে কতটা মানুষ সাড়া দিচ্ছেন। কারণ এখানে সব জায়গায় পদযাত্রা করার মতো জায়গা নয় এবং সেখানে প্রশাসনেরও বাধ্যবাধকতা রয়েছে। তার মধ্যেও বাসে করে যখন রাহুল গান্ধী যাচ্ছেন, যেখানেই তিনি কমসে কম লোক দেখছেন সেখানেও কিন্তু তিনি কথা বলতে নামছেন। এবং অবশ্যই বাজার মার্কেট এরিয়ার মধ্যে দিয়ে যখন এই যে ছবি যাচ্ছে, যেখানে আমরা ক্রস করছি যে এলাকা বাসে করে, এখানে দুধারে মানুষজন যারা দাঁড়িয়েছিলেন তাদের সঙ্গে কথা বললেন এবং তারপরে তিনি বাসের ওপরে উঠে যেখানে তিনি মাইকে করে তিনি জনতার বক্তব্য রাখলেন, একই কথা বললেন যে আপনাদের কাছে এসে আপনাদের কথা শুনতে, আপনাদের সমস্যার কথা শুনতে। তিনি এখানে কিছু আঞ্চলিক যে সংগঠন রয়েছে কিছু, তাদের সঙ্গে তিনি কথা গতকালও তিনি বলেছিলেন মণিপুরে এবং আগেকার মানুষের সমস্যা শুনতে চাইছেন। তাই পরিবর্তনের একটা হাওয়া চলছে কোথাও, যেন কংগ্রেস নেতৃত্বে এটা মনে করছে যে কংগ্রেস নাগাল্যান্ডে একটা ভালো সাড়া পাবে। তাই কোহিমা থেকে আমরা এখন আরো এগিয়ে যাচ্ছি ডিমাপুরের দিকে, যে রাস্তা যাচ্ছে সেই হাইওয়েতে রয়েছে এবং তবে ছোট রাস্তা, এলাকা ভিত্তিক অঞ্চল এবং সেখান দিয়ে রাস্তা যাচ্ছে। এত গাড়ি, এত বাস, সময় লাগছে। কিন্তু দুপুরবেলা সাংবাদিকদের মুখোমুখি হবেন রাহুল গান্ধী। তাই সবাই আশাবাদী যে আজকে 3 নম্বর দিনেই ভারত জোড়ো ন্যায় যাত্রার তৃতীয় দিনেই তিনি সাংবাদিকদের মুখোমুখি হতে চলেছেন। তাই যাত্রার শুরুতেই তার কি বার্তা দেওয়ার আছে মিডিয়াকে, দেশবাসীকে, সেটাও আমরা আগ্রহ প্রকাশ করে আছি যে আজকে এবং স্বাভাবিকভাবে এই ভারত জোড়ো যাত্রার প্রথম বছরের সাফল্যের পর দ্বিতীয় বছরে তারাও উৎসাহী যে এই যাত্রায় কংগ্রেসের উদ্দেশ্য কি সেটা সাধারণ মানুষ আরো জানতে পারুক, বা তারা এসে যদি অংশগ্রহণ করতে যখন চাইছেন তাহলে অংশগ্রহণ করার কারণটা কি, এটা কি শুধুমাত্র রাজনৈতিক উদ্দেশ্যে, এটা কি ভোট কেন্দ্রিক, নাকি দলীয় একটি কর্মসূচি যেখানে সাধারণ মানুষের সঙ্গে কথা বলে জনসংযোগ বৃদ্ধি করাই, যেরকম দক্ষিণ থেকে পশ্চিমে যাচ্ছে মণিপুর থেকে শুরু হয়ে মহারাষ্ট্র মুম্বাইয়ে শেষ হয়, আজকে নাগাল্যান্ডের ওপর জনসংযোগের এই বার্তাটা পৌঁছে দিতে কি আলাদা কথা রাহুল আজকে সাংবাদিক বৈঠকে বলেন, সেটাই আমরা শুনতে চাই। একেবারেই ধন্যবাদ সুচন্দ্রিমা। Come on.